গাভাতে আরও একবার কি অস্ট্রেলিয়ার দম্ভ ভাঙতে পারবে টিম ইন্ডিয়া? টিম ইন্ডিয়া পার্থ টেস্ট জিতে সিরিজ শুরু করেছিল এবং সেখানে তারা পুরো ম্যাচ অস্ট্রেলিয়াকে ডমিনেট করে গিয়েছিল এবং এত সুন্দরভাবে ম্যাচটা জিতেছিল, আমরা সবাই ভেবেছিলাম হয়তো খুব স্মুথলি ভাবে আমরা ডাব্লিউটিসির ফাইনালে কোয়ালিফাই করে যাব। কিন্তু এরপর আসে অ্যাডিলেড। সেখানকার আলাদা টিম, আলাদা মাঠ, আলাদা ক্যাপ্টেন, এই সব কিছুর মতোই ম্যাচের রেজাল্ট হয় আলাদা। সেখানে আমরা 10 উইকেটে পরাজিত হই এবং সিরিজের সমতা ফেরায় অস্ট্রেলিয়া। এখন ইন্ডিয়াকে যদি ডাব্লিউটিসি ফাইনালে যেতে হয় সেক্ষেত্রে 3টের মধ্যে 3টে ম্যাচই ইন্ডিয়াকে জিততে হবে। তো প্রশ্ন এখানে একটাই, ইন্ডিয়া কি পারবে গাভাতে জিতে অস্ট্রেলিয়ার যে দম্ভ, সেই দম্ভকে দমিয়ে রাখতে, দম্ভকে চুরমার করে দিতে, যেটা ঠিক আজ থেকে 4 বছর আগে করে দেখিয়েছিল ঋষভ পান্ট, অজিঙ্ক্য রাহানে, ওয়াশিংটন সুন্দররা, এবং সেবার সিরিজ আমাদের হয়ে গিয়েছিল। গাভাতে যে পিচ সেটা এবছর পুরো সবুজই করা হয়েছে, পুরো ঘাস আছে। তো সেক্ষেত্রে বলা যেতেই পারে বলাররা খুব ভালো রকমভাবে সুবিধা পাবে এবং তারা এটা মেনলি করেছে যাতে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এরা বেশি করে সুবিধা পায়, পেস অ্যাটাক বেশি করে সুবিধা পায় এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যারা বলার আছে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, এরাও যাতে ভালো করে বল করতে পারে, এরা সুবিধা পাবে। তবে সেক্ষেত্রে একটু মুশকিল হতে পারে ব্যাটসম্যানদের ক্ষেত্রে, যে এমনিতেই যেমন আমাদের রোকো ফর্মে নেই, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতেই পারে। এবার এটাই দেখার বিষয় তারা কিভাবে জিনিসটা হ্যান্ডেল করে, তাদের ফর্ম সত্যি কি এই ম্যাচে ফিরে আসবে। যদি সেটাও না আসে তো সেক্ষেত্রে রোকোকে বলতেই হয় কি এবারে এটাই হয়তো তাদের শেষ ম্যাচ। গাভার পিচ পুরো ঘাসে ভরা এবং মেনলি এটা বোলারদের স্বর্গরাজ্য। তো এখানে ব্যাটসম্যানদের জন্য রান করা একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমাদের নজর থাকবে আমাদের রোকোর উপর, কারণ তারা এমনিতে এবার অফ ফর্মে রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি এরা যদি এবারেও রান না করতে পারে, তারা যদি ঠিকঠাক করে ব্যাট না করতে পারে, তো হতে পারে এই সিরিজটা তাদের জন্য শেষ সিরিজ। এবং তারা যদি এখান থেকে ভালো করে খেলতে পারে, ভালো করে কামব্যাক করতে পারে, এটুকু আমরা ধরতেই পারি যে পরবর্তী ম্যাচগুলোতে তারা ফর্মে ফিরে যাবে অটোমেটিক্যালি। তবে গাভা টেস্টে ইন্ডিয়া টিমের কিছু চেঞ্জ হওয়া উচিত, বেসিক্যালি বোলিংয়ের উপর, কারণ বোলিং যে ডিপার্টমেন্ট সেটা পুরোটা এখন বুমরার উপর নির্ভরশীল হয়ে গেছে। আমরা যদি শেষ 2টো টেস্ট ম্যাচ দেখি তো সেখানে আমরা দেখতে পাবো যে শুধুমাত্র বুমরাই উইকেট নিয়েছে প্রথম, তারপর উইকেট নেওয়া স্টার্ট হয়েছে, মানে ফার্স্ট অ্যাটাকিং বুমরাই শুরু করেছে, অন্য কেউ অ্যাটাক করতে পারছে না এবং বুমরাকে সঠিকভাবে সাহায্য করতে পারছে না, সঠিক সাপোর্ট দিতে পারছে না। তো সেক্ষেত্রে আমাদের যে অপোনেন্ট অস্ট্রেলিয়া, তার উপর যে প্রেসার, সেই প্রেসার অনেকটাই কম হয়ে যায়। সো এবার দেখার বিষয় যে টিম ইন্ডিয়ার কি স্ট্র্যাটেজি থাকে, কি টিম বানায় তারা, এবং সত্যিই তারা গাভায় অস্ট্রেলিয়ার যে দম্ভ সেটাকে ভাঙতে পারে কিনা। লাস্ট 4 বছর আগে যেটা ঋষভ পান্ট, অজিঙ্ক্য রাহানেরা করেছিল, আমাদের সিরিজ জিতেছিলাম আমরা, সেই জিনিসটা আবার রিপিট হতে পারে কিনা, তারা আবার অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিয়ে আসতে পারে কিনা যে নেভার মেস আপ উইথ অ্যান ইন্ডিয়ান। সো বেসিক্যালি এটাই দেখার বিষয় এখন। যদি আমরা না জিততে পারি, এখানে আমাদের ডাব্লিউটিসি ফাইনাল খেলার আশা শেষ।